হ্যালো বন্ধুরা, এখন বিকালবেলা আমি আর আমার ছেলে যাচ্ছি বাগানের দিকে। বাড়িতে কেউ নেই, ওই দরজা বন্ধ করে দিয়েছি, সমস্ত বাড়ির কাজকর্ম হয়ে গেছে। তো চলো, বাগানে সবাই গেছে, সবজি তোলা হচ্ছে, করমচা তোলা হচ্ছে, আর নিয়েছি ফ্রিজের 1 বোতল জল। না কি ঠান্ডা দেখো, চলো যাই। তো কটা জামা কাপড় আছে, এসে তুলবো, জামা কাপড়গুলো ভিজা। চলো, আমার বাবা চলে গেছে। বাবা চলো 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 চলো, সেই আবার ওইগুলো হাত দেয়, হবে না, চলো। সেই দূরে আইসক্রিম ব্যাপারী দেখে আবার পয়সা আনতে গেলাম বাড়িতে, তাই টাকা আনলাম। চলো চলো চলো, না গাড়ি আসছে, চলো চলো চলো। তো স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিলাম 2টো, আর বাবা একটা খাচ্ছে, আমি একটা খাবো। চলো। তুমি কি বললে? খোলো ভালো করে। তো এই দেখো বাগানে চলে এসেছি, আর দিদারা মনে হয় করমচা তুলছে, বাবা মা এখনো আসেনি। বড় মা কোথায় আছে দেখো, হাত বেয়ে পড়ছে। এবার কালকে ঢেঁড়স, বেগুন, পেয়ারা সব কিছু তোলা হয়েছে, ঝিঙে টিঙে। আজকে মনে হয় শুধু ঝিঙে কাটা হবে, ঢেঁড়স। ওই তো বড় মারা, ওই তো। তো আমার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আমার বাবা এই যে দেখো এখনো পর্যন্ত খাচ্ছে। দিদা আর দাদু ওই যে করমচা তুলছে। কি অবস্থা, মুখ দেখো আইসক্রিম খেয়ে পুরো একদম। তো এই যে দেখো আমার পিছনে একটা ঝিঙে, তো ঝিঙে অনেকগুলো হয়ে আছে। ঝিঙে আজকে এই তো মার বাবা এসে ঝিঙে কাটবে। এই তো ঝিঙে, এই তো এই তো, না বকবে দাদুরা। এইগুলো কচি এখন, কই ওগুলো তো কচি, বড় বড় ঝিঙে আছে। বাড়িতে সব লোক এসে বলে যাচ্ছে ঝিঙে দাও, ঢেঁড়স দাও, বেগুন দাও। একদিন ছাড়া ছাড়া কাটতে হয়। কালকে নিয়ে গেছে, আবার বললো একজন চেয়েছে 1.5 কেজি 2 কেজি সব চাই। চলো, এটা হচ্ছে বেগুন ক্ষেত, দুপারে আছে বেগুন ক্ষেত। যাচ্ছি, চারিদিকে ছড়ানো ছিটানো আছে। এইটা হচ্ছে ঢেঁড়স ক্ষেত, এই যে দেখো ঢেঁড়স ক্ষেত, ঢেঁড়সে ভর্তি। আর অনেক রকম গাছ আছে বাগানে, যা যা থাকে আর কি। করলা গাছ আছে এখানে, করলা, উচ্ছে, সিঙ্গাপুর কলা, কচু, কুমড়ো, তারপরে বাতাবি লেবু। আরও শীতকালে নানান রকম সবজি হয়, ওই যে শীতের সবজি, বিনস কড়াই, তারপরে গাজর, মূলো, পালং, প্রচুর সবজি চাষ করা হয় আমাদের। যাই, আর আমাদের বাগানে দেখো পেয়ারা পড়ে চারিদিকে ভর্তি। আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের বাগান আছে, আমাদের খাওয়ার ইচ্ছা হয় না, কিন্তু অন্যরা কিনে খায়। বাবা ঢেঁড়স গাছে হাত দেবে না, যাচ্ছি। আর একটা তোমাদেরকে প্রজেক্ট দেখাই, দাঁড়াও। আমাদের এই বাগানের সীমানা ধরে হয়ে আছে বিশাল বড় প্রজেক্ট। দেখো আমাদের পুকুর, এখান থেকে মন কাটানো। দেখো মাছ ঢুকছে সব, ছোট ছোট মাছ ভর্তি। পুকুরের ধারে যেও না,
এই দেখো এইখান থেকে সব মাছ ঢোকে, এই মাছ ঢুকছে আমি দেখতে পাচ্ছি, ছোট ছোট প্রচুর মাছ। ওই দেখো মাছ। আর এই দেখো প্রজেক্টটা কত কাঠ ঢিবি করা এখানে, প্রজেক্টটাতে সবাই মিলে কাজ করছে। এইটা এই মাথা থেকে শুরু করে সেই প্রচুর দূর আছে তোমাদের। তো এটা হচ্ছে ধ্যান আশ্রম, কিন্তু কি হবে জানি না। চলো বাবা, সবাই দেখে ফেলছে, ভিডিও করছি। তো প্রচুর বড় এরিয়া নিয়ে হয়েছে আমাদের এই বাগানের ধার দিয়ে পুরোটা ভর্তি। এই যে দেখো পাঁচিল দেওয়া আমাদের বাগানের ধার দিয়ে, এই পাঁচিল দিয়ে শুরু করে কত যে দূর পর্যন্ত আছে ঠিক নেই। এই যে দেখো বাতাবি লেবু পড়ে আছে, লেবুগুলো সব পড়ে যাচ্ছে, হচ্ছে দু একটা হয়েছে, বড় বড় হয়েছে, বোঝা মুশকিল। পিয়ারা আর বাতাবি লেবু একরকম হয়ে গেছে। চলো, তো ধ্যান আশ্রমটা প্রচুর বড়, কি হবে ওখানে জানি না। সব এক একবার করে, তো এক একবার করে সাধু সন্ন্যাসীরা আসে ধ্যান করতে। তোর ভিতরে কোনোদিন গেছিলাম একবার, ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো ডিলিট হয়ে গেছে, সেগুলো আর দেখাতে পারিনি। দেখি পরে যদি কোনোদিন সুযোগ সুবিধা পাই তখন একবার তোমাদেরকে দেখিয়ে আনবো। কি কি দেখতে পেয়েছো? ঢ্যাঁড়স? তো ঢ্যাঁড়স দেখতে পেয়েছো, তা কি হয়েছে? সেই থেকে কি দেখতে পেয়েছি করেই যাচ্ছে। তো এই যে দেখো আমার পিছনে পাঁচিল, তো এইটা দিয়ে এই ধ্যান আশ্রম। এর ওপার থেকে কি একটা গাছ বার হয়েছে, এটা কি গাছ কি জানি না। এই দেখো কুমড়ো গাছ। বাগানে প্রচুর গাছ আছে, তোমাদের দেখাতে গেলে পুরো আমার ভিডিও 1 ঘন্টার বেশি হয়ে যাবে, যার যা গাছ আছে। দেখো পেঁপে গাছ, পেঁপে হচ্ছে না। আর বাবাই টংটা করেছে কদিন আগে। এই দেখ কাঁটা ডিঙিয়ে আয়, আস্তে আস্তে ওই পাতে আসো, ওই ধার দিয়ে যেন গোজা লাগে না। তো এই টংটা করেছে বাবা, ওই বৃষ্টি এসে গেলে হঠাৎ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এখানে এটা সেটা থাকে। এখানে কীটনাশকের ড্রাম থাকে, কোদাল থাকে, যা যা বাগানে দরকার লাগে আর কি। চলো যাই এবার। এই যে দেখো আমার বাবা খেজুর গোড়াতে গেছে, খেজুর গাছ আর নেই, পুরো গাছ ফাঁকা। এটা কাঁচা বাবা, পচা গন্ধ, আর গোড়াতে হবে না, চলে আসো। গাছে খেজুর না থাকলে জঙ্গলে যেও না, চলে এসো। তো এই দেখো ধ্যান আশ্রমের গেট, এই যে আর বোর্ড। চলো, বিশাল বড় এরিয়া নিয়ে হয়ে আছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি। আর সূর্যি মামা অস্ত যাওয়ার মতো অবস্থায় চলে এসছে, এখন 5:30 বেজে বেশি হয়ে গেছে। তো আমাদের রাস্তাগুলো দেখো নতুন হয়েছে, চড়না উঠে যাচ্ছে, সেটা বড় কথা নয়, কিন্তু পরিবেশটা দেখো কি সুন্দর, চারিদিকে পুরো যেদিকেই তাকাবে পুরো সবুজ গাছপালায় ঘেরা। আর এই রাস্তায় সব লোকজন বসে থাকে বিকাল হলেই। দেখো আমার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, ওখানটায় খেলা করবে, আর আমি একটু এখানে বসি। দাদুটা গরম চা তুলছে। হ্যাঁ, তো আমার পিছনে দেখো এই গার্ডেনটা আছে, এই গার্ডেনটাতে গিয়েছিলাম, ম্যাগনোলিয়া গার্ডেন। আমার বাবা এই বসে খেলা করছে। আমাদের বাগান, বাগানের দরজা খোলা, আমরা খালি ঢুকছি আর বাড়াচ্ছি। আর রাস্তার ধারে সব বসে থাকে, এদিকে এত সুন্দর হাওয়া, আর এদিকে তবু কম। সেই ওই যে ব্যাংকের মাথা পর্যন্ত গেলাম, ওর পর থেকে লোকজনের ভিড় ভর্তি, কত দূর দূর থেকে যে লোকজন আসে তার ঠিক নেই। আর আমার বাবা এখানে এইসব পাথর টাথর গাছের ওপর দিয়ে খেলা করছে, খেজুর গাছের উপরে। ড্রেন করা, ড্রেনের জল না মাঠের জল, পুরো কালো। পাথর গাছ বানাবে, পাথর গাছ বানাবে।
কালু এসে গেছে। দাও না, আমি অত দিতে পারবো না। দাও না, ওই বড় মারা করমচা তুলতে আসছে। দাও। দাঁড়াও দিচ্ছি। অত গাছে উঠতে হবে না। তো ভিতর দিকে করমচা তোলা হয়ে গেছে, এবার বাইরের দিকে। হ্যাঁ চ চ চ চ। না, আমি যেতে পারবো না। আমি ঘর বানাচ্ছি। আচ্ছা, তোমার ছেলে আছে, চলে এসেছে আবার গিয়ে চলে এসেছে। কি বললো, বলে আর যাবো না, আবার পরে ডাকলে যাবে। কত করমচা তুলেছে আমাদের। এবার চলে যাবে, এবার চলে যাবে না। মারা কি ঢেঁড়স কাটবে? মার বাবা কাছ থেকে চলে এসেছে, এবারে ঢেঁড়স আর ঝিঙে কাটবে। তো চলো আমরা বাড়ি চলে যাই। আমার ছেলেকে বলছি, ও যেতেই চাইছে না। বাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা, তালাও দিয়ে আসিনি। আবার কালকে এসে বানাবে। চলো চলো, ওই দেখ কুকুর আসছে খুব জোর। চলো 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 চলো, এই আমি চলে যাচ্ছি, কুকুর আসছে। ঘর বানাচ্ছিল, ঘর ভেঙে গেছে, বাড়ি যায় না। চলো, দাদুরা ঢেঁড়স কাটছে দেখে আর চলে যাবো। চলো। না ভাঙবে না, আজকে বাড়িটা বানানো থাক, কালকে এসে রাস্তা বানাবে। এবার দিয়ে এসো না, ফাঁকায় কুকুর। আগে কাটুক ঠাম্মারা, তারপর আগে ঠাম্মারা কাটুক। ওই পারে ঢেঁড়স কাটছে, ওটা থাক ওটা থাক, বড় ঝিঙে কাটবে। গাছ ছিঁড়ে না। চলো এই গাছটাতেই ড্রাগন হবে। না না, ঢেঁড়স তুলতো না। আমি অন্য জামা গায়ে ঢুকেছি। কে আলু রোপণ করবে? মাছ হবে, মাছ সব ঢুকছে ওখান দিয়ে। এখন নয়, সেই পুজোর পরে। কলার পাতা ওখানে যাসনি তুই? না, এরকম করে হাঁটতে পারে। সরিয়া
এইটা কি লেবু গাছ মা? এইটা বাতাবি। পাট শাকের পাতার একদিন ডাল খেতে হবে, সব খায়। অনেকগুলো গাছ। এ বাবা জঙ্গলে যাসনি, এদিকে আয়। ভাঙবে না। হ্যালো কি বড় বড় হয়ে গেছে। হ্যালো বালতিতে রাখো, ওই ডামে আস্তে করে রাখবে, দাগ হয়ে গেলে লোক নেবে না, ঠিক আছে? আমার হাতে দেবে। দাঁড়া দিচ্ছে, দাঁড়া। বেলেটটা কই? দাও। লেগেছে নানু? না লেগেছে ওর হাতে। লেগেছে বাবা? ও দাদু কি তোমার একটা মেশিনকে ভূতে ধরেছে। মেশিন ভূতে ধরছে নাকি? জোরে রাখলে দাগ হয়ে গেলে নেবে না বলতেছি। এটা একটু পেছনেই বসতে পারি পা ফাঁক করে। বাগান থেকে সবাই বাড়ি চলে এলাম। এবারে সংসারের বাকি কাজকর্ম। সন্ধ্যাবেলা দাদু এনেছিল করমচা বিক্রি করে ফুচকা। এটা আমার ছেলের জন্য। আমার ছেলে তো আলু ছাড়া ফুচকা খায়, তাই শুধু ফুচকা আর টক জল। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।